আলাইকুম। আমি আয়েশা আফরোজা, ড্রাইভিং ইন্সট্রাক্টর, হালিমুন্নাফা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। আজ তোমাদেরকে হালিমুন্নাফা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বপ্নের অনলাইন স্কুল থেকে স্বাগত জানাবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের পাঠ্য বইয়ের কবিতা আমার পরিচয় নিয়ে আলোচনা করব। এবার দেখি আমরা আমার পরিচয়। আমার পরিচয় কবিতা লিখেছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক। শামসুল হক। আমরা কবি পরিচিতিতে যাওয়ার আগে দেখব যে এই পাঠ থেকে তোমরা কি কি শিখবে। এই পাঠ থেকে তোমরা কবি পরিচিতি উল্লেখ করতে পারবে, কবি পরিচিতি উল্লেখ করতে পারবে, বাংলা সাহিত্যের আদি নিদর্শন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন সম্পর্কে জানতে পারবে। আদি নিদর্শন সম্পর্কে জানতে পারবে। কৈবর্ত বিদ্রোহ ব্যাখ্যা করতে পারবে। বাংলার ঐতিহ্যই আমার পরিচয়। এই কথাটি বিশ্লেষণ করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে এই পাঠ শেষে তোমরা কবি পরিচিতি উল্লেখ করতে পারবে, বাংলা সাহিত্যের আদি নিদর্শন সম্পর্কে জানতে পারবে, কৈবর্ত বিদ্রোহ ব্যাখ্যা করতে পারবে, বাংলার ঐতিহ্যে আমার পরিচয় এই কথাটি যুক্তি বিশ্লেষণ করতে পারবে। এবার আমরা যাব কবি পরিচিতিতে। কবি পরিচিতি সৈয়দ শামসুল হক কত সনে জন্মগ্রহণ করেছেন? উনি ওনার জন্ম 1935 খ্রিস্টাব্দে। জন্ম 35 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর।
একজন পেশায় সাংবাদিক ছিলেন, কিন্তু কিছুদিন সাংবাদিকতা করার পরে উনি কী করলেন যে লেখালেখিতে ওনার মনোনিবেশ করলেন এবং উনি বাংলার ঐতিহ্যকে উনি বিমগ্ন হলেন এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তুললেন। অন্যান্য ওনার উপন্যাস হচ্ছে বৃষ্টি ও বিদ্রোহীগণ। গ্রন্থ হচ্ছে একদা এক রাজ্যে রাজনৈতিক কবিতা সিংহাসন। এইমাত্র আমরা জানলাম যে উনি সৈয়দ শামসুল হক। তোমাদের পাঠ্য বইয়ে আমরা 5টি কবিতা নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে রবি ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ এবং শামসুর রহমান এবং শেষমেশ আমরা যে ওনারা সবাই প্রয়াত হয়েছেন, মানে ওনাদের প্রত্যেকেরই মৃত্যুর সাল আমরা উল্লেখ করেছি। কিন্তু সৈয়দ শামসুল হক উনি এখনো জীবিত আছেন, তাই শুধু ওনার জন্মসালটা আমরা উল্লেখ করতে পেরেছি। এবার আমরা যাব আমাদের কবিতাতে, যে উনি কী কী উপন্যাস গল্প এগুলো লিখেছেন আমরা দেখেছি। এবার দেখো আমরা যাব মূল কবিতাতে। এবার আমরা যাব কবিতায়। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 13শত নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। আমি তো এসেছি কৈবত্যের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউলবল মাটির দেহ থেকে। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে 1000 চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এতদূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আবার আজও একসাথে আমরা একসাথে সবাই একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। কিশোর কবিতা সমগ্র থেকে আমার পরিচয় কবিতাটি সম্পাদিত হয়েছে। এবার আমরা দেখব যে এই কবিতায় যেসব উল্লেখযোগ্য দিকগুলো ফুটে উঠেছে তা বর্ণনা করব। আলপথ, জমির সীমানার পথ। এখানে কি করা হয়েছে? 1000 বছর ধরে বাঙালি জাতির পথ চলার কথা বলা হয়েছে। চর্যাপদ, বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্যের প্রথম নিদর্শন হলো হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন। সওদাগরের ডিঙ্গার বহর, মঙ্গল কাব্যে 4 সওদাগরের বাণিজ্যের কথা আছে। লোককাহিনীর আশ্রয় গ্রহণ। কৈবত বিদ্রোহ, 11 দশক থেকে আনুমানিক 1070 থেকে 1077 মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে যে বিদ্রোহ করেন তাই আমাদের ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে খ্যাত। পাল যুগ, 750 খ্রিস্টাব্দে গোপালের রাজ্য শাসনের মধ্য দিয়ে বঙ্গে পাল যুগের সূচনা হয়। প্রায় 400 বছর রাজত্ব টিকে ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহার, বর্তমান নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে এই প্রাচীন বিহার অবস্থিত। 1879 সালে স্যার কানিংহাম এই বিশালটি আবিষ্কার করেন। বরেন্দ্রভূমি সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার অবস্থিত ছোট সোনা মসজিদকে বোঝানো হয়েছে। বড় সোনা মসজিদ ভারতের গৌড়ে অবস্থিত।
দেউল, দেবালয়, সার্বভৌম বারো ভূঁইয়া। 1975 সালে মুঘল সম্রাট আকবর বাংলা জয় করার পর এই স্বাধীন জমিদারগণ ঈশা খান নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মুঘল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ইতিহাসের এরাই বারো ভূঁইয়া। কমলার দিঘি, ময়মনসিংহ গীতিকার একটি পালা। মহুয়ার পালা, ময়মনসিংহ গীতিকার একটি পালা। তিতুমির, 24 পরগনা জেলা হায়দরপুর গ্রামে 1782 সালে মীর নেসার আলী উরফে তিতুমির জন্মগ্রহণ করেন। হাজী শরীয়ত, তিনি দীর্ঘকাল মক্কায় অবস্থান করে ইসলাম ধর্ম বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। ক্ষুদিরাম বসু মেদিনীপুর জেলায় মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন। সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। জয়নাল আবেদিন, তিনি কি করেন? জয়নুল কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। শিল্পাচার্য হিসেবে তিনি খ্যাত। অবন ঠাকুর, অবনীনাথ ঠাকুর, তিনি কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত চিত্রশিল্পী। এবং আমরা এর আগে জেনেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। উনি একজন সাহিত্যিক। রাষ্ট্রভাষা লাল রাজপথ, 1952 সালে রাষ্ট্রভাষা বাংলার জন্য ছাত্রদের, এই দেশের ছাত্ররা যে রক্তে আন্দোলন করে যে ঢাকার রাজপথে যে রক্তে রঞ্জিত হয়েছে সেটাকে বলা হয়েছে রাষ্ট্রভাষা লাল রাজপথ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর, তিনি ফরিদপুর জেলার বর্তমানে গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা। তিনি আমাদের স্বাধীনতার প্রতীক, মুক্তির প্রতীক, সমৃদ্ধির প্রতীক। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান হিসেবে অসাধারণ এক প্রেরণা নিয়ে শব্দমালার এই স্লোগান। এই জন্য ইহা হচ্ছে জাতির এবং সম্প্রীতির প্রতীক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে আমরা পুরো কবিতাটা পড়লাম এবং এখানে উল্লেখযোগ্য টিকাগুলো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে কবিতাটি ভালোভাবে আবৃত্তি করবে এবং তোমরা এখন আমি তোমাদেরকে এখান থেকে কি সৃজনশীল প্রশ্ন হতে পারে তা আমি একটা প্রশ্ন তোমাদেরকে উল্লেখ করছি। একটা প্রশ্ন তোমরা দেখো যে চর্যাপদ কি। 1 নম্বর প্রশ্ন করতে পারে যে চর্যাপদ হবে একটা প্রশ্ন। সৃজনশীল একটা প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। ক নম্বরে যে চর্যাপদ কি। তারপরে হতে পারে ক নম্বর হতে পারে মুক্তিযুদ্ধ, তারপরে 3 নম্বরে হতে পারে বাংলার ঐতিহ্য, বাংলার ঐতিহ্য বর্ণনা করো। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আরও বেশি যেহেতু আমাদের এই কোভিড-19 জন্য কোভিডে আমরা আবার একসাথে হয়ে ক্লাসরুমে ক্লাস নিতে পারবো জানি না। তারপরে তোমরা বাড়িতে অবশ্যই ভালোভাবে লেখাপড়া করবে, সাবধানে থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।